তুমি ভাবো তুমি জীবনে অনেক কিছু হারিয়েছ, তাই না? তোমার ক্যারিয়ার, তোমার ভালোবাসা, তোমার কাছের মানুষ। কিন্তু তুমি কি জানো মহাবিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক সত্যটি কি? মানুষ যখন সব হারিয়ে সম্পূর্ণ শূন্য হয়, ঠিক তখনই সে প্রথমবার নিজের আসল রূপটা খুঁজে পায়। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সুফি কবি জালালউদ্দিন রুমিকে তো আমরা সবাই চিনি, কিন্তু রুমির ওই অমর কবি আর সাধক হয়ে ওঠার পেছনে তার গুরু শামস তাবরিজির দেওয়া সেই একটিমাত্র ভয়ঙ্কর শর্ত কি ছিল তা কি তুমি জানো? শামস রুমিকে বলেছিলেন, যদি আমার জ্ঞান পেতে চাও তবে তোমার এই বিশাল খ্যাতি, তোমার সাজানো পরিবার, তোমার অগাধ ধন সম্পদ আর সমাজকে দেখানোর মতো এই অহংকার, সব কিছুকে নিজের হাতে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। তুমি কি পারবে সম্পূর্ণ একা হতে? আজ এই ভিডিওর প্রথম ৩০ সেকেন্ড পার হওয়ার আগেই নিজেকে একটা প্রশ্ন করো। তোমার ভেতরের সবটুকু অহংকার আর মুখোশ যদি আজ টেনে ছিঁড়ে ফেলা হয়, তবে দিন শেষে তোমার নিজের বলতে ঠিক কী অবশিষ্ট থাকবে? তুমি একা থাকতে ভয় পাও, কারণ একা হলেই তোমার ভেতরের শূন্যতা তোমাকে গ্রাস করতে আসে। শামস তাবরিজি রুমিকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়েছিলেন, কারণ রুমি সেই একাকিত্বের চরম আগুনকে সহ্য করার সাহস দেখিয়েছিলেন। আজ তুমি প্রথমবার বুঝবে, যাকে তুমি তোমার নিঃস্ব হয়ে যাওয়া ভাবছ, তা আসলে তোমার পরম মুক্তির প্রথম ধাপ। স্বাগতম বুকটক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আজ আমরা কোনো সস্তা মোটিভেশন বা হালকা আধ্যাত্মিকতার গল্প শুনতে এখানে জড়ো হইনি। আজ আমরা নামব ইতিহাসের সবচেয়ে রহস্যময়, গভীর এবং বিপজ্জনক এক আধ্যাত্মিক গোলকধাঁধায়। আজ আমরা কথা বলবো শামস তাবরিজির আধ্যাত্মিক রহস্য ও রূপান্তর নিয়ে। আজ আমরা বুঝব শামসের সেই গোপন এবং ভয়ঙ্কর সুফি শিক্ষাগুলো, যা একজন সাধারণ মানুষকে ত্যাগের চরম আগুনে পুড়িয়ে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। আজ হয়তো তুমি প্রথমবার বুঝতে পারবে কেন তোমার জীবনের প্রতিটা বিচ্ছেদ, প্রতিটা একাকিত্ব আর প্রতিটা শূন্যতা আসলে তোমাকে ধ্বংস করতে আসে না, বরং তারা আসে তোমার ভেতরের আসল সত্তাটাকে জাগিয়ে তুলতে। আজ আমরা রুমির দর্শনের সেই প্রখর আলো ফেলে মানুষের অবচেতন মনের ত্যাগ আর একাকিত্বের ভেতরের আসল মনস্তাত্ত্বিক শক্তিকে নগ্ন করে দেখব। প্রস্তুত হয়ে যাও নিজের ভেতরের সমস্ত অহংকার আর মিথ্যে স্বস্তির দেয়ালগুলোকে ভেঙে চুরমার হতে দেখার জন্য, কারণ এই সত্যটা নিতে কলিজা কাঁপবে সবার। এখন প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যা তোমার এতকালের সাজানো জীবনের পুরো ধারণাকেই চিরতরে ওলটপালট করে দেবে। পয়েন্ট 1, অহংকারের ভাঙন এবং শূন্যতার মনস্তত্ত্ব। সুফি সাধক শামস তাবরিজি যখন জালালউদ্দিন রুমির সামনে এসে দাঁড়িয়েছিলেন, রুমি তখন কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন কোনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত, যার একটা ইশারায় হাজার হাজার মানুষ মাথা নত করত। তার অগাধ জ্ঞান, সামাজিক মর্যাদা আর এক বিশাল অহংকার ছিল। কিন্তু শামস প্রথম দেখাতেই রুমির সেই জীবনের সমস্ত মূল্যবান বই আর পাণ্ডুলিপি একটা কুয়োর পানির ভেতর ছুঁড়ে ফেলে দিলেন। কেন করেছিলেন এমন? কারণ শামস জানতেন মানুষের মগজ বড় অদ্ভুত। সে যা কিছু বাইরে থেকে অর্জন করে, তা সে ডিগ্রি হোক, খ্যাতি হোক, টাকা পয়সা হোক বা সম্পর্কের জাল হোক, সেগুলোকে নিজের গায়ের চামড়ার মতো আঁকড়ে ধরে একটা মিথ্যে আইডেন্টিটি বা মুখোশ তৈরি করে। মানুষ ভাবে, আমি পণ্ডিত, আমি ধনী, আমি সফল। এই মুখোশটাই হলো মানুষের আসল চেতনার সবচেয়ে বড় কারাগার। শামস এই মনস্তত্ত্বকে চমৎকারভাবে ডিকোড করেছেন। শামস বলেন, যতক্ষণ তোমার ঘোড়া বাইরে থেকে ধার করা তথ্যে বা অহংকারে পূর্ণ থাকবে, ততক্ষণ পরম অস্তিত্বের কোনো সত্য তোমার ভেতর প্রবেশ করতে পারবে না। শামস রুমিকে কোনো আধ্যাত্মিক জাদু দেখাননি। তিনি রুমির সেই সাজানো অহংকারের দেওয়ালে প্রথম কুঠারাঘাত করেছিলেন। তিনি রুমিকে এক চরম মনস্তাত্ত্বিক শূন্যতার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যেখানে রুমির কোনিয়ার সেরা পণ্ডিত হওয়ার অহংকারটা ১ সেকেন্ডে ধুলোয় মিশে গিয়েছিল। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে গভীর ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তুমি যখন কোনো বড় বিচ্ছেদ বা ক্ষতির মুখে পড়ো, যখন তোমার সাজানো ক্যারিয়ার বা সম্পর্কটা চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যায়, তখন তোমার ভেতরের যে তীব্র হাহাকার আর কষ্ট জন্ম নেয়, সেটা কিসের কষ্ট? সেটা আসলে তোমার ইগো বা অহংকারের মৃত্যুর কষ্ট। তোমার মগজ সহ্য করতে পারে না যে তার তৈরি করা মিথ্যে নিরাপদ স্বর্গটা ভেঙে গেছে। শামসের দর্শন আমাদের এটাই শেখায়, রূপান্তর বা অওয়েকেনিং কোনো নতুন কিছু পাওয়ার নাম নয়। রূপান্তর হল নিজের তৈরি করা মিথ্যে মুখোশগুলোকে একে একে খুলে ফেলে সম্পূর্ণ নগ্ন, নিঃস্ব আর শূন্য হয়ে যাওয়ার এক ভয়ঙ্কর সাহসিকতা।
মানুষ যখন তার জীবনের সমস্ত কৃত্রিম অবলম্বন হারিয়ে সম্পূর্ণ একা আর শূন্য হয়ে যায়, ঠিক তখনই সে জীবনের প্রথমবার নিজের আসল রূপটা, নিজের খাঁটি সত্তাটাকে খুঁজে পায়। কিন্তু বেশিরভাগ মানুষ এই শূন্যতাকে সহ্য করতে পারে না। তারা একটা মিথ্যে পরিচয়কে আঁকড়ে ধরে বেঁচে থাকা চলন্ত লাশ হয়ে থাকতে ভালোবাসে। তবু তারা অহংকার ভাঙার ওই পরম আগুনে নিজেদের পোড়াতে রাজি হয় না। কিন্তু শামসের এই পরীক্ষা কেবল রুমির বই বা সামাজিক পরিচয় কেড়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই খেলাটা রুমির মনের সবচেয়ে অন্ধকার কোণে আঘাত করতে চলেছিল। এখন প্রশ্নটা আরও ভয়ঙ্কর আর কুৎসিত রূপ নেয়। যে রুমিকে পুরো সমাজ ঈশ্বরের সমকক্ষ মনে করত, তাকে যখন শামস এমন এক নোংরা, অপমানজনক কাজের শর্ত দিলেন যা রুমির সমস্ত সামাজিক সম্মানকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে, তখন রুমির অবচেতন মন কিভাবে সেই যন্ত্রণার মুখোমুখি হয়েছিল। এবার আমরা রুমির জীবনের সেই অন্ধকারতম এবং সবচেয়ে বিতর্কিত চুক্তির সামনে দাঁড়াব, যা বেশিরভাগ মানুষ আজীবন আড়াল করে যায়। পয়েন্ট 2, সামাজিক ইগোর বিসর্জন এবং অপমানের অগ্নি পরীক্ষা। শামস তাবরিজি রুমিকে যখন নিজের অহংকার বা ইগো ভাঙার প্রথম শর্ত দিলেন, সেটা কেবল বই পুড়িয়ে ফেলার মতো সহজ কাজ ছিল না। শামস রুমির অবচেতন মনের এমন এক দুর্বল জায়গায় আঘাত করেছিলেন যা মানুষের পক্ষে সহ্য করা সবচেয়ে কঠিন। সেটি হলো তার সামাজিক সম্মান বা সোশ্যাল পার্সোনা। শামস একদিন কোনিয়ার ওই পরম পূজনীয় ধার্মিক পণ্ডিত রুমিকে আদেশ করলেন, যাও, শহরের সেই নিষিদ্ধ গলিতে যাও যেখানে মদ্যপায়ী আর সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষ বাস করে। সেখান থেকে নিজের হাতে মদের পাত্র কিনে পুরো শহরের মানুষের সামনে দিয়ে হেঁটে আমার কাছে নিয়ে এসো। একটু কল্পনা করে দেখো তো, যেই রুমিকে দেখার জন্য পুরো শহর রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত, তাকে যখন তার গুরু সমাজের চোখে সবচেয়ে নোংরা আর ঘৃণ্য একটা কাজ করতে বললেন, তখন রুমির ভেতরে মানসিক অবস্থা কেমন হয়েছিল? রুমি যখন ওই নোংরা পাত্রটা হাতে নিয়ে বাজারের মাঝখান দিয়ে হেঁটে আসছিলেন, তখন তার নিজেরই চেনা ছাত্ররা, তার ভক্তরা তার মুখে থুতু দিচ্ছিল, তাকে ধিক্কার জানাচ্ছিল। এক সেকেন্ডে রুমির সারা জীবনের উপার্জিত সম্মান, ভদ্রতার মুখোশ আর অহংকার ধুলোয় মিশে একাকার হয়ে গিয়েছিল। শামস এই ঘটনাকে এক অসাধারণ মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। শামস বলেন, সমাজ প্রতিটি মানুষকে একটা ভদ্রতার খাঁচা উপহার দেয়। আমরা সবাই সারা জীবন ছটফট করি সমাজে নিজেদের একটা পবিত্র, মর্যাদাপূর্ণ ইমেজ বা রূপ ধরে রাখার জন্য। আমরা মানুষের সামনে প্রমাণ করতে চাই যে আমি কতটা ভালো, আমি কতটা মার্জিত। আর এই মিথ্যে ইমেজটাকেই আমরা আমাদের আসল সত্তা ভেবে ভুল করি। কিন্তু শামস জানতেন, এই সামাজিক মুখোশটা যতক্ষণ না ভাঙবে, ততক্ষণ মানুষের পক্ষে তার ভেতরের আসল সত্য বা কনসাসনেসকে জাগিয়ে তোলা অসম্ভব। একটু নিজের চারপাশের সমাজের দিকে তাকিয়ে দেখো তো, তুমি প্রতিদিন কত লোক দেখানো অভিনয় করো স্রেফ চারপাশে চারটে মানুষের বাহবা পাওয়ার জন্য। নিজের আসল ইচ্ছাকে, নিজের আসল দুর্বলতাকে অবদমিত করে তুমি সমাজকে দেখানোর জন্য একটা ছদ্ম ব্যক্তিত্ব লালন করছো। তুমি ভয় পাও যেদিন তোমার এই মুখোশটা খুলে যাবে, সেদিন সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। শামস রুমিকে সেই ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি রুমির সামাজিক ইগোটাকে সবার সামনে সম্পূর্ণ উলঙ্গ করে পিষে মেরেছিলেন। যখন রুমি বুঝলেন যে পুরো পৃথিবী তাকে থুতু দিচ্ছে, অথচ তার ভেতরের আসল মানুষটার বিন্দুমাত্র কোনো ক্ষতি হচ্ছে না, ঠিক তখনই রুমির ভেতরে এক অদ্ভুত সচেতনতা জন্ম নিল। তিনি বুঝলেন, সমাজ যাকে সম্মান বলে তা আসলে একটা ফাঁদ। রূপান্তরের জন্য তোমাকে আগে নিজের তৈরি করা সেই কৃত্রিম স্বর্গের দরজা ভেঙে সম্পূর্ণ নিঃস্ব হওয়ার মানসিক কষ্টটা সহ্য করতে হবে। কিন্তু অহংকার আর সামাজিক সম্মানের এই চূড়ান্ত মৃত্যুর পর শামস রুমিকে এক চরম অন্ধকারের দিকে ঠেলে দিতে চলেছিলেন। এই পরীক্ষাটা ছিল কেবল বাইরের মানুষের অপমানের নয়, এটি ছিল নিজের ভেতরের এক পরম একাকিত্বের সাথে এক রক্তক্ষয়ী মানসিক যুদ্ধ। এখন প্রশ্নটা আরও গভীর আর শ্বাসরোধকারী হয়ে ওঠে। যখন একটা মানুষ তার সমাজ, তার সম্মান সবকিছু হারিয়ে পুরোপুরি একা হয়ে যায়, তখন তার মনের ভেতরের শূন্যতা তাকে কিভাবে গ্রাস করতে আসে। এবার আমরা শামসের সেই গোপন সুফি শিক্ষার আসল মনস্তাত্ত্বিক জালে নামব, যা সাধারণ মানুষের ভালোবাসার পুরো ধারণাকেই এক তীব্র আঘাতে চুরমার করে দেবে। পয়েন্ট 3, একাকিত্ব এবং শূন্যতার আধ্যাত্মিক মনস্তত্ত্ব, দ্য ডার্ক স্পেস অফ অ্যাবসলিউট সলিটিউড। মানুষ যখন তার চারপাশের চেনা সমাজ, সস্তা বাহবা আর মিথ্যে মুখোশগুলোকে ত্যাগের আগুনে পুড়িয়ে ফেলে, তখন সে এক ভয়ানক মোড়ের সামনে এসে দাঁড়ায়। এই মোড়টার নাম হল অ্যাবসলিউট সলিটিউড বা পরম একাকিত্ব। আমাদের মগজ এই একাকিত্বকে সবচেয়ে বেশি ভয় পায়। খেয়াল করে দেখেছ, মানুষ যখনই একটু একা হয়, যখনই তার চারপাশের মানুষের কোলাহল বা তার চেনা ব্যস্ততা থেমে যায়, ঠিক তখনই তার বুকের ভেতর এক তীব্র হা হা করা শূন্যতা জন্ম নেয়।
এই শূন্যতা এত ভয়ানক যে মানুষ একে সহ্য করতে পারে না। সে এই একাকিত্ব থেকে বাঁচতে ছটফট করে। সে হয় কোনো সস্তা বিনোদনের পেছনে ছোটে, কোনো সম্পর্কে গিয়ে ভিড় করে, কিংবা অনর্থক মানুষের সাথে আড্ডা দিয়ে নিজের ভেতরের এই নিস্তব্ধতাকে অবশ করে রাখতে চায়। তুমি মনে করো তুমি মানুষকে ভালোবাসো? না, ওশো মানুষের অবচেতনের মুখোশটা খুলে দিয়ে বলেন, তুমিও তো আসলে একা থাকার ভয় থেকেই অন্য একটা মানুষকে আঁকড়ে ধরে আছো। শামস তাবরিজি রুমিকে কোনিয়ার বাজারের মাঝখানে অপমানিত করে, তার সামাজিক পরিচয় কেড়ে নিয়ে একলা একটা অন্ধকার ঘরের ভেতর বন্দি করে দিয়েছিলেন। শামস রুমির জীবনের সব কোলাহল স্তব্ধ করে তাকে বাধ্য করেছিলেন তার নিজের ভেতরের সেই কৃষ্ণ গহ্বরটার মুখোমুখি বসতে। ৪০ দিন রুমি একলা একটা ঘরের ভেতর নিজের ভেতরের সমস্ত হাহাকার, সমস্ত ভয় আর শূন্যতার সাথে যুদ্ধ করেছিলেন। মানুষের মন যখন বাইরে আর কোনো অবলম্বন খুঁজে পায় না, তখন সে ভেতরে নামতে বাধ্য হয়। আর এই ভেতরে নামার প্রথম ধাক্কাটা খুবই বিপজ্জনক। সেখানে কোনো সান্ত্বনা নেই, কোনো মোটিভেশন নেই। সেখানে আছে কেবল নিজের আসল নগ্ন রূপটার মুখোমুখি দাঁড়ানোর এক চরম যন্ত্রণা। ওশো চমৎকারভাবে বুঝিয়েছেন, একাকিত্ব বা লোনলিনেস হলো এক ধরনের রোগ, যেখানে তুমি অন্য কাউকে মিস করছো। কিন্তু নির্জনতা বা অ্যালোননেস হলো এক পরম সুস্থতা, যেখানে তুমি প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছ। শামস রুমিকে সেই অ্যালোননেস বা নির্জনতার পরম শক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। রুমি যখন বুঝলেন যে তার বাইরে আর কেউ নেই, সমাজ তাকে ত্যাগ করেছে, তার পণ্ডিত ইগোটা মরে গেছে, তখনই তার মনের সমস্ত কোলাহল স্থায়ীভাবে শান্ত হয়ে গেল। মানুষ যখন সব হারিয়ে সম্পূর্ণ শূন্য হয়, ঠিক তখনই তার ভেতরের আসল চেতনার বা কনশাসনেসের দরজাটা খুলে যায়। তুমি আজীবন তোমার ভেতরের এই একাকিত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছ, তাই তুমি কোনোদিন নিজের আসল প্রতিভাকে চিনতে পারলে না। তুমি ভাবছ একা হয়ে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। না, ত্যাগের এই পরম শূন্যতার ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। কিন্তু একাকিত্বের এই প্রগাঢ় নীরবতা যখন মানুষের সমস্ত সত্তাকে গ্রাস করে নেয়, তখন গুরুর শিক্ষা এক নতুন ও অলৌকিক রূপ ধারণ করতে শুরু করে। এখন প্রশ্নটা আরও গভীর আর রহস্যময় হয়ে ওঠে। যখন রুমির ভেতরের পুরনো মানুষটা পুরোপুরি মরে গেল, তখন শামস তাবরিজি তাকে কোন চরম আধ্যাত্মিক সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়েছিলেন? রুমির সেই সাধারণ পণ্ডিত থেকে মহাবিশ্বের শ্রেষ্ঠ মরমী কবি হয়ে ওঠার পেছনের আসল মনস্তাত্ত্বিক ম্যাজিকটা ঠিক কী ছিল? এবার আমরা শামসের সেই চূড়ান্ত এবং সবচেয়ে বিপজ্জনক শিক্ষার গভীরে প্রবেশ করব, যা তোমার ভেতরের ইগোকে ১ সেকেন্ডে চুরমার করে দেবে। পয়েন্ট 4, প্রেমের রূপান্তর এবং ইগো বা অহংকারের চূড়ান্ত বিসর্জন। রুমির কবি হয়ে ওঠার পেছনে শামস তাবরিজি যে পরীক্ষাগুলো নিচ্ছিলেন, তার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই প্রেমের এই ভয়ানক রূপান্তরের ভেতর। সাধারণ মানুষ মনে করে জালালউদ্দিন রুমি শুরু থেকেই একজন মরমী সুফি কবি ছিলেন, যিনি প্রেমের গান গাইতেন। কিন্তু মনস্তত্ত্বের সবচেয়ে বড় সত্যটা হল, শামস তাবরিজির সাথে দেখা হওয়ার আগে রুমি প্রেমের প অক্ষরটাও জানতেন না। তিনি জানতেন কেবল শাস্ত্রের নিয়ম, আইন আর যুক্তি। শামস যখন রুমির জীবনের সমস্ত লৌকিক পরিচয় আর অহংকার কেড়ে নিয়ে তাকে একলা একটা ঘরে বসিয়ে দিলেন, তখন রুমির মগজ এক চরম সংকটের মুখে পড়ল। মানুষ যখন তার চারপাশের চেনা জগৎকে হারিয়ে ফেলে, তখন তার অবচেতন মন বাঁচবার জন্য এক তীব্র ছটফটানি শুরু করে। এই ছটফটানিটা হল তার পুরনো ইগো বা আমিত্বকে বাঁচিয়ে রাখার লড়াই। ওশো এই মনস্তাত্ত্বিক রূপান্তরকে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন। ওশো বলেন, আমরা যাকে সাধারণত ভালোবাসা বলি, তা আসলে আমাদের ইগোকে টিকিয়ে রাখার এক ধরনের ছদ্মবেশ। আমরা যখন কাউকে বলি আমি তোমাকে ভালোবাসি, তখন অবচেতনভাবে আমাদের অহংকার বলে তুমি আমার সম্পত্তি, আমি তোমাকে আমার মতো করে নিয়ন্ত্রণ করব। শামস রুমিকে শেখাচ্ছিলেন এই ইগোর ভালোবাসাকে চিরতরে বিসর্জন দিয়ে পরম চেতনার প্রেমে পড়তে। শামস রুমির সামনে এক ভয়ঙ্কর শর্ত রেখেছিলেন। তিনি বলেছিলেন, তুমি যদি মহাবিশ্বের সেই পরম সত্যকে স্পর্শ করতে চাও, তবে তোমার এই রুমি নামক চেনা অস্তিত্বটাকে, তোমার এই চিন্তাশীল মগজটাকে সম্পূর্ণ বিলীন করে দিতে হবে। গুরুর প্রেমে নিজেকে এতটাই বিলুপ্ত করো যেন তোমার নিজের কোনো আলাদা ইচ্ছা বা আমিত্ব অবশিষ্ট না থাকে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবো তো, তুমি যখন কাউকে মন থেকে ভালোবাসার দাবি করো, তুমি কি আসলেই তার ভেতরের মানুষটাকে স্বাধীনভাবে গ্রহণ করতে পারো?
নাকি প্রতিনিয়ত তাকে নিজের মনের ছাঁচে গড়ার জন্য এক মানসিক যুদ্ধ চালিয়ে যাও? যখনই সে তোমার মনের মতো চলে না, তোমার অহংকারে আঘাত লাগে, তোমার প্রেম তখন ক্রোধে রূপ নেয়। শামস রুমিকে এই ক্ষুদ্র স্বার্থপর প্রেমের জগৎ থেকে টেনে বের করে এনেছিলেন। রুমি যখন গুরুর চরণে নিজের সমস্ত আমিত্ব, নিজের সমস্ত বিচার বুদ্ধি সঁপে দিয়ে সম্পূর্ণ শূন্য হয়ে গেলেন, ঠিক তখনই তার মগজের সেই পুরনো যৌক্তিক জালটা ভেঙে চুরমার হয়ে গেল। শামস চমৎকার একটা কথা বলেছেন, প্রেম হল এক ধরনের আত্মহত্যা, যেখানে তোমার শরীরের মৃত্যু হয় না, কিন্তু তোমার ইগোর বা অহংকারের চিরতরে মৃত্যু ঘটে। রুমি যখন নিজের ইগোকে নিজ হাতে জবাই করলেন, ঠিক তখনই তার ভেতর থেকে জন্ম নিল এক নতুন চেতনা। তিনি আর কোনিয়ার সেই শুকনো তাত্ত্বিক পণ্ডিত রইলেন না, তিনি হয়ে উঠলেন এক জ্যান্ত, মুক্ত এবং পরম মরমী সাধক, যার প্রতিটি কথা মহাবিশ্বের সুর হয়ে ঝরে পড়তে লাগল। তুমি নিজের ইগোকে বাঁচিয়ে রেখে বড় বড় ফিলসফি আওড়াও, তাই তোমার প্রেম শুধু অশান্তি আর যন্ত্রণাই বয়ে আনে। যেদিন তুমি নিজের এই মিথ্যে আমিত্বকে সম্পূর্ণ বিলীন করতে পারবে, সেদিনই তোমার ভেতরের আসল রূপান্তর বা অউইকেনিং ঘটবে। কিন্তু ইগোর এই চূড়ান্ত বিলুপ্তির পর, যখন রুমি গুরুর প্রেমে পুরোপুরি অন্ধ আর নিঃস্ব হয়ে গেছেন, ঠিক তখনই নিয়তি তাদের এক চরম ও ভয়ানক ট্র্যাজেডির সামনে এনে দাঁড় করিয়ে দিল। এখন প্রশ্নটা ইতিহাসের সবচেয়ে রহস্যময় সুফি বিচ্ছেদের দিকে মোড় নিচ্ছে। কেন রুমির তীব্র আধ্যাত্মিক জাগরণের ঠিক পরপরই শামস তাবরিজি হঠাৎ কোনিয়া শহর থেকে চিরতরে গায়েব হয়ে গেলেন? শামসের এই আকস্মিক অন্তর্ধান রুমির মনস্তত্ত্বে কোন প্রলয়ঙ্করী ঝড় তুলেছিল? এবার আমরা রুমির জীবনের সেই সবচেয়ে ভয়ানক সুফি সত্যের সামনে দাঁড়াবো, যা শোনার পর তোমার নিজের ভেতরের একাকিত্বের সংজ্ঞাটাই চিরতরে বদলে যাবে। পয়েন্ট 5, বিচ্ছেদের মনস্তত্ত্ব এবং রূপান্তরের প্রসব বেদনা। যখন রুমি তার গুরুর প্রেমে নিজের সমস্ত ইগো, সমস্ত লৌকিক পরিচয় বিলীন করে এক পরম শূন্যতার অতলে ডুবে গেলেন, ঠিক তখনই নিয়তি তার উপর সবচেয়ে বড় মানসিক আঘাতটা হানল। শামস তাবরিজি হঠাৎ একদিন কোনিয়া শহর থেকে চিরতরে হাওয়া হয়ে গেলেন। কেউ বলে রুমির ঈর্ষান্বিত ভক্ত ও ছাত্ররা শামসকে গোপনে খুন করে ফেলেছিল, আবার কেউ বলে শামস নিজেই রুমিকে ছেড়ে কোনো এক অজানা উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। কিন্তু মনস্তত্ত্বের সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটা এখানে জন্ম নেয়। শামস যখন চলে গেলেন, তখন রুমির মনের অবস্থা কেমন হয়েছিল? রুমি কি একজন সাধারণ মানুষের মতো ডিপ্রেশনে ভেঙে পড়েছিলেন, নাকি নিজের ঘর বন্ধ করে ডুকরে কেঁদেছিলেন? রুমির মনের ভেতর তখন এক প্রলয়ঙ্করী মানসিক যুদ্ধ চলছিল। মানুষ যখন তার জীবনের সবচেয়ে প্রিয় অবলম্বনকে, তার গুরুরূপী আশ্রয়কে হুট করে হারিয়ে ফেলে, তখন তার অবচেতন মন এক চরম ট্রমার মধ্য দিয়ে যায়। তোমার জীবনেও যখন কোনো বড় বিচ্ছেদ আসে, কেউ যখন তোমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যায়, তুমি তখন ভেতরে ভেতরে রক্তাক্ত হও। তুমি সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করো। তুমি ভাবো সেই মানুষটা ছাড়া তোমার জীবনটাই অর্থহীন। ওশো এই তীব্র মানসিক যন্ত্রণার এক অসাধারণ এবং গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। শামস যদি রুমিকে ছেড়ে না যেতেন, তবে রুমি কোনো দিন জালালউদ্দিন রুমি হতে পারতেন না। শামস জানতেন, রুমিকে যতক্ষণ তিনি আগলে রাখবেন, ততক্ষণ রুমি অবচেতনভাবেই হোক না কেন গুরুর উপর একটা মানসিক নির্ভরশীলতা বা অ্যাটাচমেন্ট তৈরি করে রাখবেন। আর আধ্যাত্মিকতার নিয়ম হলো, সেখানে কোনো ক্রাচ বা লাঠি চলে না, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। শামস রুমির বাইরের সব অবলম্বন আগেই কেড়ে নিয়েছিলেন, আর এবার তিনি নিজের শরীরটাকেও রুমির জীবন থেকে সরিয়ে নিলেন, যাতে রুমি বাধ্য হন নিজের ভেতরের পরম ব্রহ্মাণ্ডের মুখোমুখি হতে। বিচ্ছেদ কোনো শাস্তি নয়, বিচ্ছেদ হলো তোমার ভেতরের আসল রূপান্তরের এক প্রসব বেদনা। একটা সন্তান যখন জন্ম নেয়, তখন যেমন তীব্র শারীরিক কষ্ট হয়, ঠিক তেমনি একটা সাধারণ মানুষের ভেতর থেকে যখন একজন মরমী সাধক বা কবির জন্ম হয়, তখন তার আত্মাকে এক তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। রুমি কোনিয়ার স্তম্ভের চারপাশে ঘুরে ঘুরে দিনের পর দিন কেঁদেছিলেন। তার চোখ থেকে জল নয়, যেন তার পুরনো অহংকারের শেষ রক্তবিন্দু ঝরে পড়ছিল। আর সেই তীব্র বিরহ, সেই বিচ্ছেদের আগুনই রুমির ভেতরের সমস্ত সাধারণ মানবিক অনুভূতিকে পুড়িয়ে এক পরম ঐশ্বরিক কাব্যে রূপান্তরিত করে দিল। তুমি যখনই কোনো বিচ্ছেদে কষ্ট পাও, তুমি দেবদাসের মতো নিজের জীবন ধ্বংস করে ফেলো, কারণ তুমি ওই কষ্টটাকে সচেতনভাবে ব্যবহার করতে জানো না। শামস রুমিকে শিখিয়েছিলেন যন্ত্রণাকে কিভাবে ধ্যানে রূপান্তর করতে হয়। কিন্তু বিরহ আর যন্ত্রণার এই আগুন যখন রুমির অস্তিত্বের শেষ কণাটুকুকেও পুড়িয়ে ছাই করে দিল, তখন সেই ছাই থেকে জন্ম নিল এক নতুন জগৎ।
এখন প্রশ্নটা ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং চূড়ান্ত আধ্যাত্মিক ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে। সব হারিয়ে গুরুর বিরহে পুড়তে পুড়তে রুমি শেষ পর্যন্ত কোন পরম চেতনার স্তরে গিয়ে পৌঁছেছিলেন? রুমির সেই অমর সুফি নৃত্যের পেছনের আসল মনস্তাত্ত্বিক সত্যটা ঠিক কী ছিল? এবার আমরা রুমির জীবনের সেই চূড়ান্ত এবং সবচেয়ে গভীর সত্যের সামনে দাঁড়াব, যা তোমার এতকালের চেনা বাস্তবতার দেয়ালটাকে ১ সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ করে দেবে। পয়েন্ট 6, সুফি নৃত্যের উন্মাদনা এবং আমিত্বের পরম বিলুপ্তি। গুরুর আকস্মিক অন্তর্ধানের পর সেই তীব্র বিরহ আর বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে রুমি এক অদ্ভুত মানসিক অবস্থায় গিয়ে পৌঁছালেন। কোনিয়ার মানুষ স্তম্ভিত হয়ে দেখল, যে পণ্ডিত রুমি একদা গম্ভীর মুখে কড়া আইন আর যুক্তি আওড়াতেন, তিনি আজ একলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ২ হাত মেলে লাটিমের মতো গোল গোল হয়ে ঘুরছেন, অনবরত ঘুরে চলেছেন। তার চোখ ভেজা, ঠোঁটে এক অলৌকিক হাসি, আর মুখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত সব কবিতার লাইন। সাধারণ মানুষ একে হয়তো উন্মাদনা বা পাগলামি বলবে, কিন্তু সুফি দর্শনে একে বলা হয় সামা বা ঐশ্বরিক নৃত্য। মানুষের মনস্তত্ত্ব আর ধ্যানের গভীরতম রহস্য উন্মোচন করে বলেছেন, যখন মানুষের ভেতরের কষ্ট, বিরহ আর তীব্র একাকিত্ব তার সহ্য শক্তির সীমা পার হয়ে যায়, তখন মগজের সমস্ত লজিক বা যুক্তি স্তব্ধ হতে বাধ্য হয়। রুমি যখন ওই স্তম্ভের চারপাশে অনবরত ঘুরছিলেন, তখন তিনি আসলে কোনো শারীরিক নৃত্য করছিলেন না। তিনি তার ভেতরের সমস্ত সঞ্চিত যন্ত্রণাকে, তার অবদমিত কান্নাকে এক পরম সমর্পণে রূপান্তর করছিলেন। সাধারণ মানুষ একে হয়তো উন্মাদনা বা পাগলামি বলবে, কিন্তু সুফি দর্শনে একে বলা হয় সামা বা ঐশ্বরিক নৃত্য। মানুষের মনস্তত্ত্ব আর ধ্যানের গভীরতম রহস্য উন্মোচন করে বলেছেন, যখন মানুষের ভেতরের কষ্ট, বিরহ আর তীব্র একাকিত্ব তার সহ্য শক্তির সীমা পার হয়ে যায়, তখন মগজের সমস্ত লজিক বা যুক্তি স্তব্ধ হতে বাধ্য হয়। রুমি যখন ওই স্তম্ভের চারপাশে অনবরত ঘুরছিলেন, তখন তিনি আসলে কোনো শারীরিক নৃত্য করছিলেন না। তিনি তার ভেতরের সমস্ত সঞ্চিত যন্ত্রণাকে, তার অবদমিত কান্নাকে এক পরম সমর্পণে রূপান্তর করছিলেন। একটু মনস্তাত্ত্বিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখো, তুমি যখন কোনো লাটিমকে খুব জোরে ঘোরাও, তখন তার বাইরের অংশটা তীব্র গতিতে ঘুরতে থাকলেও তার ঠিক মাঝখানের কেন্দ্রবিন্দুটি কিন্তু একদম স্থির, একদম শান্ত থাকে। রুমির শরীরটাও ঠিক তেমনি তীব্র গতিতে ঘুরছিল, কিন্তু তার ভেতরের চেতনা বা কনশাসনেস তখন এক পরম অচলে পরিণত হয়েছিল। শামস বলেন, ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে পাথর হয়ে বসে থাকা নয়। ধ্যান হল নিজের ভেতরের সমস্ত শক্তিকে এত তীব্রভাবে জাগিয়ে তোলা, যেন তোমার মিথ্যে ইগো বা আমিত্ব সেই গতির ঝড়ে উড়ে যায়। রুমি যখন ঘুরছিলেন, তখন তার ভেতরের পণ্ডিত রুমি, সম্মানী রুমি বা দুঃখী রুমি সব একটা একটা করে মরে ভূত হয়ে যাচ্ছিল। নাচতে নাচতে একসময় এমন এক মুহূর্ত এলো, যখন নৃত্যশিল্পী রুমি হারিয়ে গেলেন। অবশিষ্ট রইল কেবল এক পরম নৃত্য। মানুষ যখন নিজের আমিত্বকে পুরোপুরি হারিয়ে ফেলে, ঠিক তখনই তার অহংকারের কারাগারটা ভেঙে চুরমার হয়ে যায় এবং মহাবিশ্বের পরম শূন্যতা তার ভেতর প্রবেশ করে। শামস তাবরিজি রুমিকে এটাই শেখাতে চেয়েছিলেন যে বাইরের গুরু একদিন চলে যাবে, কিন্তু ত্যাগের আগুনে পুড়লে তোমার ভেতরের যে আসল গুরু, তোমার যে খাঁটি সচেতনতা, তা চিরকালের জন্য জেগে উঠবে। রুমি সেই আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছেছিলেন, কারণ তিনি বিচ্ছেদকে ডিপ্রেশন বানাননি, তিনি বিরহকে পরম ধ্যানে রূপান্তরিত করেছিলেন। তাহলে বন্ধুরা, আজ শামস আর রুমির এই রহস্যময় জীবন থেকে আমরা কোন চরম সত্যটা জানতে পারলাম? তুমি সারা জীবন যে সমাজকে দেখানোর জন্য একটা কৃত্রিম মুখোশ পরে আছো, বাহবা পাওয়ার জন্য নিজের আসল রূপটাকে লুকিয়ে রেখেছ, তা আসলে তোমাকে প্রতিনিয়ত এক জ্যান্ত লাশে পরিণত করছে। তুমি কষ্ট পাও, তুমি বিচ্ছেদে ভেঙে পড়ো, কারণ তুমি তোমার মিথ্যে পরিচয় আর অহংকারটাকে আঁকড়ে ধরে রাখতে চাও। শামস তাবরিজির গোপন শিক্ষা আমাদের এই কঠিন সত্যটাই শেখায় যে প্রকৃতি যখন তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয়, যখন তোমাকে সম্পূর্ণ একা আর নিঃস্ব করে দেয়, সেটা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমার গায়ের ওই মিথ্যে মুখোশগুলোকে পুড়িয়ে চামড়া চিরে তোমার ভেতরের আসল সোনাটাকে বের করার জন্য। রূপান্তর কোনো মোটিভেশনাল লাইনে থাকে না। রূপান্তর থাকে সব হারিয়ে সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়ার এক ভয়ঙ্কর সাহসের ভেতর। সিদ্ধান্ত এখন তোমার।
তুমি কি সারা জীবন সমাজকে দেখানোর জন্য একটা ভণ্ড ব্যক্তিত্বের খাঁচায় বন্দী থাকবে, নাকি রুমির মতো নিজের সমস্ত অহংকারকে পুড়িয়ে এক পরম স্বাধীন, সচেতন আর জ্যান্ত জীবনের দিকে ডানা মেলবে? আজ রাতে চোখ বন্ধ করার আগে নিজের অবচেতন মনকে এই প্রশ্নটা অবশ্যই করো। যদি আজকের এই গভীর সুফি ফিলসফি তোমার মনের ভেতরের কোনো সুপ্ত চেতনাকে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি এক্ষুনি লাইক করো। আর 1 সেকেন্ডও নষ্ট না করি কমেন্টে গিয়ে লিখে জানাও আজকের এই দীর্ঘ আলোচনার কোন সত্যটা তোমার নিজের জীবনের ক্ষতগুলোর সাথে পুরোপুরি মিলে গেছে। শামস ও রুমির এই আধ্যাত্মিক রহস্যের বাকি সমস্ত চোখ খুলে দেওয়া সিনেম্যাটিক পর্বগুলো দেখতে এবং নিজের ভেতরের ইগোকে ভেঙে আসল সচেতনতা খুঁজে পেতে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। আর হ্যাঁ, তোমার যে চেনা মানুষটি বা বন্ধুটি জীবনের কোনো বড় বিচ্ছেদ বা ক্ষতি সামলাতে না পেরে প্রতিদিন ভেতরে ভেতরে রক্তাক্ত হচ্ছে, ডিপ্রেশনে মরছে, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে এক মুহূর্তও দ্বিধা করো না। কারণ হয়তো একটা সঠিক সময়ে পাওয়া প্রখর সত্য একটা জ্যান্ত মানুষের আত্মাকে অন্ধকারের নরক থেকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু জালালউদ্দিন রুমির এই রূপান্তরের পেছনে শামসের যে 4টি গোপন আধ্যাত্মিক সূত্র ছিল, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং বিতর্কিত সূত্রটি আমরা এখনও স্পর্শ করিনি। এর পরের ভিডিওতে আমরা শামস তাবরিজির সেই চূড়ান্ত এবং সবচেয়ে রহস্যময় নিয়মের মুখোমুখি হব, যা মানুষের নীতিবোধের পুরো ধারণাকেই 1 সেকেন্ডে গুড়িয়ে দেয়। কি ছিল শামসের সেই গোপন সুফি সূত্র? কেন মানুষের তথাকথিত পাপ এবং পুণ্য আসলে এক ধরনের চরম মানসিক চাতুর্য ছাড়া আর কিছুই নয়? পরের পর্বে আমরা এমন এক নিষিদ্ধ সত্যের সামনে দাঁড়াব, যা তোমার এতকালের চীনা ধার্মিকতার মুখোশটাকে টিনে হিঁচড়ে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত থেকো বন্ধুরা, কারণ নিজের ভেতরের আসল কুৎসিত রূপটার মুখোমুখি হতে আরও বড় কলিজার প্রয়োজন হবে।